সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার। ঘুম থেকে উঠে সকালের হালকা করে একটু জলখাবার খেয়ে নিয়েছি। তারপর লেগে গেছি গাছগুলোর পরিচর্যা করতে। যতই গাছগুলোকে স্প্রে করি না কেন, একটা জলের দাগ পড়ে যায় পাতাতে। তো আজকে সুন্দর করে সমস্ত গাছের পাতাগুলোকে পরিষ্কার করে দিলাম। এই পাশের ব্যালকনিটা রোদ্দুরের জন্য বন্ধ রেখেছিলাম। 10টা বাজতে না বাজতেই প্রচণ্ড রোদ এসে যায়। তো ইনডোরগুলো থাক এখানে আপাতত, আবার একটু বাদে এগুলোকে নিয়ে সব ঘরে ঢুকবো। নতুন একটি মস রোজ হয়েছে। এত সুন্দর কালারটা, হালকা গোলাপি, খুব সুন্দর লাগছিল। আর এই রঙটা তো প্রতিদিনই ফোটে, একে নতুন করে বলার কিছু নেই। এই যে মানি প্লান্ট বলে এটাকে কেনা হয়েছিল, একে বলেছিল ব্রোকেন হার্ট, কিন্তু অ্যাকচুয়ালি তো হলো না ব্রোকেন হার্ট। কী যে গাছ বেরোলো, ঠিক করে নামও জানি না, বুঝতেও পারছি না। না মানি প্লান্টের মতো দেখতে, না ব্রোকেন হার্ট হলো, কী যে হলো বোঝা যাচ্ছে না। যাই হোক না কেন, আমার ঘরে যখন এসে গেছে তখন এর যত্নার্থে নিশ্চয়ই কম হবে না। চলে এলাম শোয়ার ঘরে। বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। বিছানার চাদরগুলো যদি টান টান করে না থাকে একদম ভালো লাগে না দেখতে। ঘরের বালিশ চাদর সব জায়গা মতো রেখে দিলাম। আজকে আবার ভেবে রেখেছি একটু বাড়তি কাজও করব। যেই জায়গায় সাধারণত ডেলি আমি ডাস্টিং করতে পারি না, সেই জায়গাগুলোতে আজকে একটু ডাস্টিং করার ইচ্ছা আছে। বালিশগুলো, কোল বালিশগুলো সব জায়গা মতো আমি রেখে দিলাম। বেডরুমের সবথেকে প্রধান আকর্ষণ মনে হয় বেডটা যদি খুব সুন্দরভাবে অর্গানাইজ করা থাকে তাহলে বেডরুমটার লুকটাই আলাদা হয়ে যায়। আমার ঘরটা পূর্বমুখী, এত সুন্দর হাওয়া আসে, মানে হাওয়ার দাপটে মাঝে মাঝে আবার জানলাগুলো বন্ধও রাখতে হয়। আজকে টার্গেট করেছি এই উপরের তাকটা ভালো করে মুছবো। প্রতিদিন এখানে ওঠা সম্ভব না। যখন ওটাকে লাগানো হয় তখন আমার একটু হিসাবে ভুল হয়ে গেছিলো। আর একটু যদি নিচু করে লাগানো যেত তাহলে প্রতিদিনই আমি হাত দিয়ে নাঙল পেতাম আর মুছতেও সুবিধা হতো। তো এখন আমাকে বাধ্য হয়ে কিছু একটার উপরে উঠে এটাকে আমার মোছামুছি করতে হয়। তো রোজ দিন তো এটা হয়ে ওঠে না। আজকে হাতে সময় আছে, তো আজকে এই কাজটা আমি করে নিলাম। এর উপরটা তো এত নোংরা পড়েছে, মানে পুরো ধুলো। যতই ডেলি ডাস্টিং করা হোক না কেন, ধুলোর থেকে কিছুতেই মুক্তি নেই। এই ছোট ছোট প্লান্টারগুলো আমি সরিয়ে নিয়ে ভালো করে মুছে নিলাম। আর এইখানে আমার দুটো লাকি বাম্বু আছে, এইগুলোকে আমি একটা কাচের জারের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। লাকি বাম্বু মাটিতেও আছে, সেটাও অন্যরকম সুন্দর। আর যেইগুলো জলের মধ্যে কাচের জায়গায় হয় সেটার সৌন্দর্যটা আলাদা, ওটা সত্যি অন্যরকম সুন্দর। যাই হোক, এই জায়গাটা আমি সুন্দর করে ক্লিন করে নিলাম আর সাবধানে নামলাম। এক হাতে ফোন রয়েছে। এই যে কি প্রচণ্ড হাওয়া ছাড়ে, এত জোরে হাওয়া দেয় যে জানলাগুলো মাঝে মাঝে আমাকে বন্ধই রাখতে হয়। হাজব্যান্ড উনি বাজার থেকে আজকে এক ভাঁড় দই নিয়ে এসছেন, একটু বাদে আবার জলখাবার খেয়ে মাছ বাজারে যাবেন। আজকে পাওয়া গেছে বেশ বড় সাইজের ট্যাংরা, সাথে কিছু পুঁটি আর মৌরলা। তো মৌরলা মাছ, পুঁটি মাছ বেশ ভালোই সাইজ বড়। তো ট্যাংরা মাছগুলোকে আমি একটু নুন দিয়ে ভালো করে ডলে ধুয়ে নিলাম। আজকে ভেবেছি ট্যাংরা মাছগুলো করব না, পুঁটি মাছেরই একটু ঝাল করব। তো সেই জন্য পুঁটি আর মৌরলা দুটোই মেশানো রয়েছে। তো মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই মৌরলা মাছের ঝালটা করার জন্য আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, এইটা দিয়ে এই ঝালটা রান্না হবে। তো এই হচ্ছে মৌরলা মাছের ঝাল হবে। আর আলু কেটে রেখেছি ঝিরঝির করে, আলু ভাজা আর কাঁচকলা দিয়ে নিরামিষ আর ডাল। এটা হচ্ছে আজকের মেনু।
কাঁচকলার তরকারিটা আমার হয়ে গেছে, আর এই মোরলা মাছটা করে নিলেই আমার রান্না আজকের মতো কমপ্লিট। একটু সময় নিয়ে ভাজছি, অত তাড়াহুড়ো করছি না, যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়। যাই হোক, মাছগুলো উল্টে পাল্টে নিলাম, ভাজাটা করে নিয়ে তারপরে এর মধ্যে আর একটু তেল দেব। তেলটা দিয়ে তারপরে পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দেব, আর জিরে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ওইটা একটা গা মাখা মতো ঝোল করবো, মোরলা মাছের ঝাল। যাই হোক, এখানে আর কোনো বাটাবুটি আমি দেব না। তো রান্না বান্না সেরে স্নান করে নিলাম, গাছ থেকে জবা ফুল তুলে নিলাম। আজকে বেশ জবাটাই হয়েছে, অন্য ফুলগুলো আজকে আর হয়নি। তো ঠাকুরকে আমি পুজোটা দিয়ে দিলাম। ঠাকুর পুজো সেরে নিয়ে সোজা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। এই যে কাঁচকলার তরকারি, পুঁটি মাছের ঝাল, আলু ভাজা, ডাল আর টক দই। ব্যাস, এটাই হলো আমাদের দুপুরবেলার আজকে খাওয়া দাওয়া। আজকে আবার সন্ধ্যায় পাশের বাড়ির ফ্ল্যাটের এক বাচ্চা মেয়েটির আজকে জন্মদিন আছে, তো তার জন্য একটা উপহার কিনতে যাব। সেই উদ্দেশ্যে আমি আর হাজব্যান্ড বেরিয়ে গেছি। ছেলে বাড়িতেই রয়েছে। তো এই যে রাস্তাটা একটু নামলাম, এত সুন্দর লাগছিল। সারা দুনিয়ায় এত গরম দেশ জুড়ে, তো এই জায়গাটা এত গাছগাছালি, যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম ঠান্ডা। বেশ, এই রোডটায় যদি আপনি স্কুটি বা বাইক চালিয়ে যান, একটা অন্যরকম ভালো লাগা। এই যে এটা হলো আমাদের এখানকার জেলা স্কুল, মানে 12+2 যে জেলা স্কুল হয় এটা। তো এই যে হচ্ছে আমাদের মেন রোডে যাওয়ার, মানে এটা মেন বাজারে যাওয়ার, এটাই হচ্ছে মেন রোড। তো এই রোডটা ধরেই আমাদের এখন বাজারের দিকে আমরা যাচ্ছি। তো ভিডিওটা আর আমি বড় করছি না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা লাইক করলে আমার খুব ভালো লাগবে। আজকে তাহলে রাখি।